নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এসেছি দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে। চিকেন খেতে আমরা মোটামুটি সবাই খুব ভালোবাসি, আর এই রান্নাটা কিন্তু একদম সিম্পল। ঘরে থাকা কয়েকটা সামান্য মশলা দিয়ে কিন্তু এইরকম একটা চিকেনের রেসিপি তোমরা খুব সহজে বানাতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো, সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তো এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, আর নিয়ে নিয়েছি 4টে মতো ফাটিয়ে এলাচ। তো এগুলোকে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, তাতে গরম মশলা যে ফ্লেভারটা সেটা তেলের মধ্যে পুরোপুরি চলে আসবে। 5 সেকেন্ড পর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমরা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি করে কড়া করে ভাজবো না, হালকা একটুখানি, যখন আমাদের পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে সেই রকম পরিমাণে ভেজে নিতে হবে। তো দেখো, আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে গেছে, খুব বেশি নরমও হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। তো এখানে আমি নিয়েছি 1 কিলো পরিমাণে চিকেন। তো চিকেনটাকে দিয়ে এই পেঁয়াজের সাথে আমরা 5 থেকে 6 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। 5-6 মিনিট হয়ে গেছে, চিকেনটা কিন্তু আমাদের পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবং দেখো চিকেনের থেকে জল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এবার দিয়ে দিচ্ছি বড় 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি বড় 1 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। আবারও সমস্ত কিছু চিকেনের সাথে এইভাবে নাড়াচাড়া করে করে একটু কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মতো আমি এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব এবং এটাকে ঢাকা দিয়ে আমরা 10 থেকে 12 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 10-12 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো, চিকেনের থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। এবার আমাদের চিকেনটাকে ক্রমাগত নাড়াচাড়া করে কষাতে হবে। সমস্ত মশলা যেহেতু আমরা দিয়ে দিয়েছি, এখন আর মশলা দেওয়ার কোনো ব্যাপার নেই। এইবার আমাদের চিকেনটাকে কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে এইভাবেই কষিয়ে নিতে হবে। চিকেনটা যত ভালোভাবে কষবে চিকেনের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। তো খেয়াল রাখতে হবে চিকেনটা যাতে তলায় লেগে না যায়, তাই জন্য আমাদেরকে একটু নাড়াচাড়া করতে হবে মাঝে মধ্যেই। তো দেখো, এখানে কিন্তু পুরো জলটা শুকিয়ে তেলটা চারিপাশে ছেড়ে দিয়েছে, মানে আমাদের চিকেনটা খুব ভালোভাবে কষে গেছে। আর কালারটা দেখেও বুঝতে পারছো যে চিকেনটা কিন্তু একদম ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মাংসটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, এটা পুরোপুরি ঝালের জন্য। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 15-20 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো, চিকেনটা কিন্তু আমাদের একদম রেডি। আর এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ, আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগে। তোমরা ট্রাই করে দেখো এই রেসিপিটা এরকমভাবে, আমার মনে হয় তোমাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।